মনুভাই পাঞ্চলির বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। এটা প্রত্যেক ভোটারের জন্য ইম্পর্ট্যান্ট, বারবার বলে দিচ্ছি, কারণ এখনও অনেকগুলো রাজ্যে এসআইআর হওয়া বাকি রয়েছে। এসআইআরে আরও অনেক ধরনের আপনার ঘটনা হয়তো আমরা দেখতে পাবো হয়তো আগামী দিনগুলোতে। তো তার কারণে সারা দেশের এসআইআর প্রক্রিয়ার দিকে নজর রাখতেই হবে। আর বিশেষ করে আজকের রায়ের পরে নির্বাচন কমিশনের ভূমিকা কীরকম হয় সেটা দেখার বিষয় রয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাগুলোতে আদালত নির্বাচন কমিশনের পক্ষেই রায় দিয়েছে। এ হলো প্রাথমিক অবজারভেশন। এরপরে কি বলেছে? এরপরে বলেছে সুপ্রিম কোর্টের আজকের রায়ের মূল নির্দেশিকা বলছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ। বুঝতে পারছেন? এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ। আদালত জানিয়েছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সাংবিধানিক এবং জনপ্রতিনিধিত্ব আইনের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। নিখুঁত ভোটার তালিকা তৈরির স্বার্থে গৃহীত এই পদক্ষেপকে কোনোভাবেই বেআইনি বলা যাবে না। নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা কমিশনের নেই। এরপরে বলছে আর কি, যেটা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছিল যে নির্বাচন কমিশন কিভাবে ঠিক করে যে কে ভারতীয় না, কে দেশি কে বিদেশি, এটা নির্বাচন কমিশনকে কে অধিকার দিয়েছে? এটা তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রক করবে, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ কিভাবে নির্বাচন কমিশন করে, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তো এর আগে আদালতে রায় দিয়েছিল, আপনার মন্তব্য করেছিল, আজকে রায় দিয়েছে যে আদালত স্পষ্ট করেছে নির্বাচন কমিশনের ক্ষমতা কেবলমাত্র ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। কারো নাগরিকত্ব চূড়ান্তভাবে নির্ধারণ বা বাতিল করার ক্ষমতা কমিশনের নেই। কিন্তু এখানেও তো একটা খেলা রয়েছে না? এখানে খেয়াল করুন, নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। এখন নির্বাচন কমিশন যদি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে, মানে কারোর ব্যাপারে যদি সিদ্ধান্ত নেয় এ ভারতের নাগরিক না, সুতরাং তাকে বাদ দিয়ে দিলাম, তাহলে তো এখানে নাগরিকত্ব নির্ধারণ করাই চলে আসলো। তো এই কারণে এই ব্যাপারটা আমার মাথার মধ্যে এখনও ক্লিয়ার হয়নি। তো বলছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব চলে যাওয়া নয়। এ নিয়েও একটা কনফিউশন এখনও পর্যন্ত আমার মধ্যে রয়েছে। আমি জানি না এই কনফিউশনটা কেন তৈরি হচ্ছে, এটা আমারই ব্যর্থতা না রায়েরই কোনো ত্রুটি। বলছে কেন্দ্রের কাছে তালিকা হস্তান্তরের অধিকার। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়ছে তাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন সেই সন্দেহভাজন তালিকা কেন্দ্রীয় সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঠাতে পারবে। অর্থাৎ প্রথমে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারপর তার নাম পাঠিয়ে দেবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, মানে ভারত সরকারের কাছে। এবার ভারত সরকার সেটা খতিয়ে দেখবে। আধার কার্ডের আইনি মান্যতা। পরিচিতি প্রমাণের জন্য কমিশনের নির্ধারিত 11টি নথি চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাচাইকরণ প্রক্রিয়ায় আধার কার্ডকেও অতিরিক্ত প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে, তবে বলেছে অতিরিক্ত প্রমাণপত্র হিসেবে। জুডিশিয়াল রিভিউ। কমিশনের এই প্রক্রিয়া আইনি পর্যালোচনার ঊর্ধ্বে নয়। উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও কারুর নাম ভুলবশত বাদ গেলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ একবার নাম বাদ চলে গেল, সেই ব্যক্তি নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না, তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কাজে লাগাতে পারলো না। এরপর সে আদালতে গেল, চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার পরে হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পরে হয়তো দেখা গেল সে বৈধ ভারতীয় নাগরিক, ভুলবশত তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার ভোটার তালিকা থেকে তার নাম কেটে দেওয়ার কারণে সে ভোট দিতে পারেনি। এবার তাকে আবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যাবে, কিন্তু তার যে অধিকারটা সে প্রয়োগ করতে পারেনি, এটা যে তার সঙ্গে একটা বিরাট বড় অন্যায় হয়ে গেছে, সেই বিষয়টা অ্যাড্রেস করা কতটুকু হয়েছে সেটা মানে আলোচনার বিষয়। এরপর বলছে দেশের রাজনীতিতে রায়ের সুদূর প্রসারী প্রভাব। এবার বলছে, এটা আদালতের বক্তব্য না, এটা বলছে এই রায়ের ফলে ভারতের রাজনীতিতে
বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের সীমানাবর্তী রাজ্যগুলোতে বড় ধরনের কাঠামোগত প্রভাব পড়বে বলছে আমার এজেন্ট। বলছে যে নির্বাচন কমিশন এখন আইনত সম্পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে বিভিন্ন রাজ্যে আপনার কাজ চালাতে পারবে, এই এসআইআর চালাতে পারবে। অ্যাকচুয়ালি পূর্ব না, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এখন এসআইআর হবে, আসাম বাদে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো, অনেকগুলো রাজ্যে আপনার এসআইআর হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসছি। তার আগে একবার দেখে নিই যে বিভিন্ন রাজনৈতিক দল আজকের রায় সম্বন্ধে কি প্রতিক্রিয়া দিয়েছে। এখানে এই প্রশ্ন করেছিলাম আমি, করার পরে বলছে এসআইআর মামলায় আজকের রায়ের পরে দেশের রাজনৈতিক মহলে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে বৈধতা দেয়ায় শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে একটি স্পষ্ট রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। কীরকম? বলছে বিজেপি ও এনডিএ এতে খুশি, স্বাভাবিকভাবে খুশি হবে, কারণ বিজেপি যেহেতু শাসক দল, তো স্বাভাবিকভাবে বিজেপি খুশি হবে এতে। বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে একটি নিখুঁত ও পরিচ্ছন্ন ভোটার তালিকা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান শর্ত। যেখানে যেখানে এসআইআর হওয়ার পরে নির্বাচন হয়েছে সেখানে সব জায়গায় বিজেপি লাভবান হয়েছে বলা যাবে না। কেরালাতে লাভবান হয়নি, তারপর তামিলনাড়ুতে লাভবান হয়নি, কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গে লাভবান হয়েছে বিজেপি, এটা সত্য। বলছে এই রায়ের ফলে ভুয়ো, মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে আইনি পথে বাদ দেওয়া আরও সহজ হবে বলে তারা দাবি করছে। তার মানে আগামী দিনে আরও অনেক ভোটারের নাম বাদ দেয়া অনেক সহজ হয়ে যাবে, এবং কারোর নাম বাদ দিলে পরে তাকে আপনার লম্বা লম্বা লাইনে দাঁড় করানো যাবে। তার যে হ্যারাসমেন্ট হবে সেই হ্যারাসমেন্টটাকেও তখন বৈধতা দেওয়া যাবে। তো সুতরাং স্বাভাবিকভাবেই শাসক দল বা শাসক জোট খুশি হবে। জোটের সব শরিক দলগুলো কতটা খুশি সেটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, তবে অবশ্যই প্রধান শাসক দল তো অবশ্যই খুশি। বলছে বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের মতো রাজ্যগুলোতে অবৈধ অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলেছে। দলের নেতাদের মতে এসআইআর প্রক্রিয়ার আইনি মান্যতা পাওয়ায় এখন এই অবৈধ ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া সম্ভব হবে, যা তাদের দীর্ঘদিনের অনুপ্রবেশমুক্ত ভারত গড়ার রাজনৈতিক দাবির পরিপূরক। অনুপ্রবেশকারীদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যদি থাকে তাহলে এই ব্যাপারে কারোর কোনো আপত্তি কোনোদিনই থাকার কোনো ব্যাপার নেই, কোনো রাজনৈতিক দল এক্ষেত্রে বিরোধিতা করেনি। কিন্তু কথা হলো বৈধ ভারতীয় নাগরিকদেরকে হ্যারাস করার ব্যাপারে কেউ কিভাবে কোনো যুক্তি দেখাতে পারে? তো সুতরাং মূল প্রশ্নটা ওই জায়গাতে। এবার বলছে বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া মূলত মিশ্র। তারা একদিকে আদালতের একটি নির্দিষ্ট নির্দেশে স্বস্তি প্রকাশ করেছে, অন্যদিকে তালিকা থেকে প্রান্তিক মানুষদের বাদ পড়ার তীব্র আশঙ্কাও ব্যক্ত করেছে। বলছে কংগ্রেস এই রায় এবং এসআইআর প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তো তৃণমূলও এতে অসন্তুষ্ট, বিভিন্ন সমাজবাদী পার্টি থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলো আপনার অসন্তুষ্ট। কিন্তু এখানে বলছে, সংক্ষেপে বলছে যে বিজেপি এই রায়কে ভুয়ো ভোটার মুক্ত ভুল নির্বাচনের হাতিয়ার হিসেবে তাদের আগামী রাজনৈতিক প্রচারে ব্যবহার করবে। অর্থাৎ তারা এতদিন ধরে যা বলে আসছিল তা সত্য, সঠিক, এটা আজকে আদালতের রায়ে প্রমাণিত, এটা তারা বলবে স্বাভাবিকভাবেই। অন্যদিকে বিরোধীরা সুপ্রিম কোর্টের এই নির্দেশটিকে ঢাল হিসেবে ব্যবহার করবে, যেখানে বলা হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়। আগামী দিনগুলোতে বিশেষ করে যে রাজ্যগুলোতে এই এসআইআর প্রক্রিয়া চলবে সেখানে এই রায়টি হবে রাজনৈতিক তর্ক বিতর্ক এবং আইনি লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে। এবার কথা হলো যে সুপ্রিম কোর্টের আজকের রায়
এই যে বিশেষ গুরুত্বপূর্ণ রায়, এর সঙ্গে আপনি যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন, আপনি সরাসরি কানেক্টেড। কেন? কারণ এসআইআর তো হয় আপনি যে রাজ্যে বসবাস করেন সেখানে হয়ে গেছে, না হয় আগামী দিনে হবে, আর যদি হয়েও থাকে এরপরেও তো হবে। আপনার ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে হয়ে গেছে, কিন্তু আপনার নাতি নাতনিরা তো এসআইআর এর ব্যাপারে আসবে। তো ঘটনা হলো কি, এসআইআর যে এবার হয়েছে, এসআইআর নিয়ে কেন বিতর্ক হয়েছে? এক তো হলো এর আগে ইন্টেন্সিভ রিভিশন ছিল, এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হয়েছে। এটা একটা টেকনিক্যাল ব্যাপার। বলা হয়েছে যে এর আগে কখনোই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা ছিল না, যেটা এবার এসেছে। এবারে শুরু থেকে বলা হয়েছিল যাদের নাম এর আগের এসআইআর ছিল তাদের কোনো চিন্তার কিছু নাই, অর্থাৎ তাদের নাম অটোমেটিক্যালি চলে আসবে, তারা শুধু ফর্মটা ফিল আপ করে দেবে। কিন্তু দেখা গেছে গত এসআইআরে নাম ছিল, তারপরেও এবারে নাম বাদ গেছে, তারপর কাগজপত্র দেখানোর পরেও নাম বাদ গেছে, মানে এরকম অভিযোগ উঠে এসেছে। এবং অনেক ক্ষেত্রেই এমন মানে এমন এমন বিষয় এসেছে, যেমন কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে তার পরিবার দীর্ঘদিন ধরে, মানে দশক না শুধু, কারো তো হয়তো 100 বছর বা তার বেশি সময় ধরেই ভারতে বসবাস করছে, কিন্তু তার নাম বাদ গেছে। এরকম নানান ধরনের ঘটনা এবার ঘটেছে। তারপরেও এসআইআর এর পরেও অনেক অভিযোগ উঠে এসেছে নির্বাচন কমিশনের কাজ নিয়ে, তার পদ্ধতি নিয়ে অনেক অভিযোগ উঠে এসেছে। অনেক জায়গায় অভিযোগ উঠেছে যে এই এসআইআর এর পরেও অনেক জায়গাতে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটেছে, মানে অবৈধভাবে অনেক নাম নাকি তুলে দেওয়া হয়েছে, এরকম অনেক অভিযোগ উঠেছে। কিন্তু আজকের এই রায়ের পরে নির্বাচন কমিশন সম্বন্ধে কি আর কিছু বলার সুযোগ থাকবে? নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমারের এখন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। জ্ঞানেশ কুমার এখন বলতে পারবেন যে আমরা এতদিন ধরে যে কাজটা করে এসেছি সেই কাজটাকে সুপ্রিম কোর্ট বৈধতা দিয়ে দিয়েছে, সুতরাং এখন আমরা আরও বেশি করে আমাদের এই পদ্ধতিতে আমরা কাজ করতে পারবো। এখন নির্বাচন কমিশন হয়তো আরও নতুন নতুন পদ্ধতি অবলম্বন করবে। এবং কথা হলো, আমাদের দেশে এটা খেয়াল রাখার বিষয় সববারই, যে এই যে সংগঠনগুলো, আপনার রিজার্ভ ব্যাংক হোক, তারপর নির্বাচন কমিশন হোক, তারপর এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত, জুডিশিয়ারি পর্যন্ত, এই কোনো সংগঠনই কিন্তু আমাদের দেশে সুপ্রিম না। আমাদের দেশের সুপ্রিম হলো আমাদের দেশের সংবিধান। তো যদি কোনো সংগঠন একেবারে লাগাম ছাড়াভাবে আপনার একের পর এক সিদ্ধান্ত নিতে থাকে এবং কাজ করতে থাকে, এবং তার কোনো জবাবদিহিতা যদি না থাকে, মানুষ হ্যারাসমেন্টের শিকার হলেও, মানুষ কোনো প্রশ্ন করলেও সে জবাব দিল না, জবাব দেব না কি করবে, এই রকম মানসিকতা নিয়ে যদি কাজ করে, তাহলে সংবিধান প্রদত্ত মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো কি সুরক্ষিত থাকবে? এটা একটা বড় প্রশ্ন। এবং আপনার সুপ্রিম কোর্টের কাছে মানুষ অনেক বেশি প্রত্যাশা করে। সুপ্রিম কোর্ট যখনই কোনো প্রতিষ্ঠান নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে বসবে, যখনই কোনো প্রতিষ্ঠান মানুষের যন্ত্রণার কারণ হয়ে যাবে, যখনই কোনো প্রতিষ্ঠান মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করবে, যখনই কোনো প্রতিষ্ঠান সংবিধানের মূল নির্দেশিকাকে, মূল ভাবনাকে অবজ্ঞা করে নিজের মতন করে আপনার কাজ চালানোর চেষ্টা করবে বা পক্ষপাতিত্ব করবে, এবং যা সে কোনোভাবে করতে পারে না, তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সে কাজ করবে, যখন এরকমটা করবে, তখনই মানুষ প্রত্যাশা করে যে সুপ্রিম কোর্ট এখানে এসে তার লাগামটা টেনে ধরবে। সুপ্রিম কোর্টও তখন তাকে ধরে, তার হাতে ধরে বলবে যে দাঁড়াও, এখন অনেক হয়েছে, এবার আমি দেখি তোমার কোথায় কি ভুল হয়েছে, কোথায় তুমি কতটুকু কি করছো না করছো, আমি এবার দেখব। তো সুতরাং সুপ্রিম কোর্টের ওপরে মানুষ অনেক আশা ভরসা করে। এই কারণে আজকের যে রায়, এই রায়কে মানুষ অনেক আশা নিয়ে